আমি আমার সহকর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি, আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা। যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন, তারপরে দেশের কাছে জমা দেবেন। প্রতি বছর এই বিবরণী দিবেন, আমরা যাচাই বাছাই করে দেখব আপনার হালত কি দাঁড়িয়েছে। এবং শুধু তাই না, 18 কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন, আর আল্লাহ তাআলার ফেরেশতাদের চোখ থাকবে নির্ভুল চোখ। সেইটা নিয়ে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা দেশ থেকে, প্রবাস থেকে, দূর দূরান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলেছেন, সূরা নাসর আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আসিবে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়, দেখিবে তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিন গ্রহণ করিতে। তাই তোমার রবের প্রশংসা করো, তার তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন। আজকে আপনাদের নিকটে কিছু কথা বলতে চাই। তা হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে অধিকাংশ মানুষই ইসলামী দলগুলোকে সাপোর্ট করছে। আলহামদুলিল্লাহ, কুল্লু আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশের মধ্যে 90% মানুষ মুসলিম, আর মুসলমানদের জন্য ইমানি দায়িত্ব হচ্ছে কোনো ইসলামপন্থী দল করা বা কোনো ইসলামপন্থী দলকে সমর্থন করা। আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো দলকে দল করি না, কোনো রাজনীতির সাথে জড়িত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনে পরিপূর্ণভাবে দাখিল হও। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে একজন মুসলমান পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে দাখিল হতে হলে তার প্রত্যেকটি কৃতকর্মের মধ্যেই ইসলাম থাকবে। সুতরাং একটা মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটি জায়গায় ইসলাম তাকে বলে দিয়েছে তাকে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে। তো মুসলমান হিসাবে পরিপূর্ণভাবে যদি কেউ ইসলামের মধ্যে দাখিল হয়, তাহলে অবশ্যই তার প্রত্যেকটি কৃতকর্ম ইসলাম অনুযায়ী হবে। সুতরাং রাজনীতি এমন একটা জিনিস, এটা কোনো ইসলামের বাহিরে নয়। মানুষ একটা দেশ পরিচালনা করবে, সেটা যদি কোনো অন ইসলামিক দল হয় বা যে সমস্ত দলের মতাদর্শের মধ্যে রহিয়াছে কুফরি এবং ইসলাম বিরোধী মতাদর্শ, সুতরাং ইসলাম যারা ইসলামকে ফলো করে, যারা ইসলামকে মানে বা পরিপূর্ণভাবে যারা ইসলামের মধ্যে দাখিল হয়,
তারা অবশ্যই এই ধরনের দলকে সাপোর্ট করতে পারে না। একজন মুসলমান হিসাবে অবশ্যই একটি ইসলামিক দলকেই সাপোর্ট করবে, এটাই তার ঈমানি দায়িত্ব। তো যেহেতু ইসলাম সমাজ কিভাবে পরিচালনা করতে হবে বলে দিয়েছে, সংসার কিভাবে পরিচালনা করতে হবে বলে দিয়েছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে এটাও ইসলামের বাহিরে নয়, এটাও ইসলাম বলে দিয়েছে। যদিও আমাদের মধ্যে এই নিয়ে অনেক মত আছে, কেউ বলছে যে রাজনীতির মধ্যে ইসলাম নাই। ভাই, রাজনীতি ইসলামের বাহিরে? আপনি ইসলামের রাজনীতি বোঝেন না তাই এই ধরনের কথা বলছেন, কারণ কোরআনের এই আয়াতগুলোকে ব্যাখ্যা করলে তাই বোঝা যায়। তো আসুন আমরা কোনো না কোনো ইসলামিক দলকে সাপোর্ট করি এবং বাংলাদেশে যাতে ইসলামিক একটি শাসন কায়েম হয়, পরিপূর্ণ ইসলামিক শাসন যদি কায়েম নাও হয়, আংশিক হলেও তো ইসলামিক শাসন কায়েম হবে যদি কোনো ইসলামিক সরকার আসে। তো এই হিসাবে আমার উদারত আহ্বান আপনাদের প্রতি যে আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, যদি আপনাদের ঈমানি শক্তি থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই বিবেক খাটাইবেন। যেই দলগুলোর মধ্যে ইসলামের কোনো আদর্শ নেই, যেই দলগুলো ইসলাম বিরোধী, তাদেরকে সমর্থন করা, তাদেরকে ভোট দেওয়া, তাদেরকে সাহায্য করা, তার মানে হচ্ছে শয়তানকে সাহায্য করার শামিল। আর যেই দলগুলোর মধ্যে কিছু হলেও ইসলামের কথা আছে বা তারা নামাজ পড়ে, কোরআন হাদিসের কথা বলে এবং তারা নিজেরা ইসলামের অনুশাসন মেনে চলে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে কিছু হলেও ইসলামিক অনুশাসন তারা কায়েম করতে পারবে, পরিপূর্ণভাবে যদি কায়েম নাও করতে পারে। আর ইসলামী কোনো দলকে সাপোর্ট করা মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহকে সাপোর্ট করা, প্রকৃতপক্ষে আল্লাহর বিধানকেই সাপোর্ট করা। কিয়ামতের মাঠে অবশ্যই আমাদের সকলকে আল্লাহর নিকটে হিসাব দিতে হবে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি মুসলমান হিসাবে আপনাদের কর্তব্য হচ্ছে কোনো না কোনো ইসলামী দলকে সাপোর্ট করা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিকটে কিছু কথা বলবো। এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে ভিডিওর শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন আমি সূরা নাসর আজকে তেলাওয়াত করেছি। এখানে দেখেন, পিনাকি দাদার কথা বলতে হয়, যিনি এই আন্দোলনের, জুলাই আন্দোলনের মধ্যে যিনি সবচাইতে বড় ভূমিকা রেখেছেন। তাছাড়া সাংবাদিক ইলিয়াস ভাই, তাছাড়া সাংবাদিক কনক সারোয়ার, এই তিনটা মানুষের ভূমিকা কিন্তু জুলাই আন্দোলনে অনস্বীকার্য। আর আমি নিজেও একজন পিনাকি দাদার ভক্ত। 2022 সাল থেকেই আমি ওনার ভিডিওগুলো দেখি এবং আমি প্রত্যেকটা ভিডিও ওনার দেখি, আমি ওনার খুব ভক্ত এবং ওনার কথাগুলো আমার কাছে ভালো লাগে। যাই হোক, তো আজকে পিনাকি দাদা কিছু কথা বলেছেন, ওই কথাগুলো দর্শক আপনাদেরকে শোনাবো। তবে দুঃখিত পিনাকি দাদাকে আমি বলতে চাই, যদি আপনার নিকটে এই ভিডিওটি পৌঁছে, আপনার অনুমতি ছাড়াই আপনার এই ভিডিওটি আমি পাবলিশ করেছি, এই জন্য আপনি আমাকে দয়া করে ক্ষমা করবেন। তো দর্শক সামনে দেখতে থাকুন পিনাকি দাদা কি বলছে। আসুন আমরা ওনার কথাগুলো শুনি। বাংলাদেশের 82% মানুষ শরিয়া আইন চায়, তো এইটাকে কি আপনি গণ অভিপ্রায় বলবেন না? কিন্তু এইটা নিয়ে ইসলামী রাজনীতি যারা করেন তারাও কথা বলতে ভয় পান। তাদের কাছে এটা ব্যাখ্যা নাই যে ইন্ডিয়া এসে মেরে ফেলবে এটা বললে। এই জায়গায় আমি আবিষ্কার করছি আমি খুব সহজে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো, শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো, সুরমার করে দিতে পারবো ওদের ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ সব কয়টা জয় বাংলা করে দিতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের নিকটে আমি আরো কিছু কথা বলতে, বর্তমানে সাদিক কাইয়ুম সম্পর্কে। সাদিক কাইয়ুম এবং তিনি যে ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়েছেন, সাদেক কাইয়ুম, ওনার ব্যাপারে উনি কি বলছেন এবং ওনার সাথে আরো যারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং জয়ী হয়েছেন তারা কি বলেছেন, তাদের কথাগুলো আপনারা শোনেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসুন আমরা তাদের কথাগুলো শুনি, দেখুন ওনারা কি বলছেন। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে শিবির পরিচয় ও নামাজ পড়তে হাজার বাধা আসতো, আল্লাহর কি বিচার! আজ এই বিশ্ববিদ্যালয়ে শিবিরের 21 প্রার্থীর জয়। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে আরো কিছু ভিডিও দেখাবো যা আপনাদের
দেখে আপনারা অবাক হবেন যে কিভাবে সাধারণ মানুষও ইসলামের পক্ষে। আবারও জামাতের পোস্টারের উপর পোস্টার লাগালো বিএনপির নেতাকর্মীরা। এর আগেও আমরা জামাতের পোস্টারের উপর বিএনপির পোস্টার লাগানোর ভিডিও দেখেছিলাম। তারা সততার রাজনীতি না করে উস্কানিমূলক আচরণ শুরু করেছে। তবে বাংলার মানুষ এইগুলো আর পছন্দ করে না। কথা বলছি, সাধারণ মানুষের মতামতগুলো দেখেন। একটা মজার সংবাদ শোনায়, নতুন ম্যাজিস্ট্রেট বাইর হয়েছে দেশে। সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে নবনির্বাচিত ছাত্র শিবিরের বিপিজিএসরা। তারা গিয়ে দেখে ক্যান্টিন একটা নোংরা জায়গায়, ক্যান্টিনের ভিতরে যেখানে রান্না বান্না হয়, সিগারেট খাইয়া পোকামাকড়ে একটা নোংরা পরিবেশ। তখন তারা বলেছে যে 15 দিনের ভিতরে পরিবেশটা যদি একটা রেস্টুরেন্টের মতো না হয় এবং খাবারের মান, আলু ভাজির ভিতরে আলু নাই, ডালের ভিতরে ডাল নাই, হলুদ একটা পানি, এটাই ডাল, সেই সব খাবার দাবার তারা চেক করে বলেছে আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে কন্ট্রাক্টে যেই মানের খাবার আছে সেই মানের খাবার যদি 15 দিনের ভিতরে না দিতে পারেন, পরিবেশ যদি সুন্দর না হয়, তাহলে 15 দিন পরে গাট্টি বেঁধে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যান। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এগুলি প্রচার করছি। তাছাড়া দেখেন একজন, আসুন আপনাদেরকে আমি আরেকটা দৃশ্য দেখাচ্ছি, যে একজন পাহাড়ি লোক, যিনি বৌদ্ধ ধর্ম বা অন্য কোনো ধর্মের অনুসারী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমাদের সর্বামিত্র চাকমা একজন শিবির। এর আগে আমি কখনোই দেখি নাই কোন চাকমা শিবির হতে। আমার জীবনে এই প্রথম দেখলাম সর্বামিত্র চাকমা শিবির করতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সর্বামিত্র চাকমার দীর্ঘায়ু কামনা করি। কথাগুলো শুনলে আসলে মন জুড়িয়ে। তিনি কোনো ইসলাম ধর্ম পালন করেন না, অন্য কোনো ধর্মের অনুসারী হয়েও তিনি দেখা গেছে যে অনেক শুকরিয়া আদায় করেন, ইসলামী দলকে সমর্থন করছেন। আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা সকলে এইভাবেই নিজের দেশকে রক্ষা করার জন্য, নিজের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এমন একটি দলকে আমরা রাষ্ট্রীয়ভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করি, যারা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং দেশের মধ্যে কোনো অরাজকতা থাকবে না, এবং সকল ধর্মের লোকেরা মিলেমিশে এই দেশটা সুন্দরভাবে চলতে পারে, এবং দেশের মধ্যে যাতে কোনো রকমের দুর্নীতি না হয়। বিশেষ করে দুর্নীতি, আমাদের দেশে দুর্নীতির কারণে এই দেশটা উন্নত হতে পারছে না। যদি সৎ লোক এদের শাসন করে আর দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে আমি 100% বিশ্বাস করি এই দেশ সহজে উন্নতির পথে এগোবে। দেখুন, আমরা যারা বাংলাদেশি আছি, বিশ্বের বিভিন্ন দেশে আমরা কাজ করি, কিন্তু প্রত্যেকটা বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অনেক পরিশ্রম করে দেশের জন্য এবং পরিবারের জন্য। কিন্তু আমাদের দেশের যারা পরিচালক, যারা ক্ষমতায় আছেন, শুধু তাদের লোভের কারণে, তাদের দুর্নীতির কারণে আমাদের এই দেশটা আজকে এই অধপতন। আর আমাদের দেশের মতো এত ঝগড়া, এত ফাসাদ, এত মারামারি, এত ধর্ষণ পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমি জানি না। যাই হোক, এগুলি থেকে আসুন আমরা মুক্তি লাভের জন্য এমন একটা দলকে নির্বাচন করি যারা আমাদের দেশে শান্তি কল্যাণ বয়ে আনবে। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে এই দেশে থাকতে পারবো, এবং বিশেষ করে আমাদের যারা মা বোন আছেন, নারীরা আছেন, তারা যাতে সুরক্ষিত থাকে এবং তারা যাতে ধর্ষিতা না হয়, অপমানিত না হয়, এরকম একটি সরকার আমরা চাই। সুতরাং আমরা প্রত্যাশা করি আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে বা ভবিষ্যৎ প্রজন্মে যারা ক্ষমতায় আসবে, আল্লাহ রব্বুল আলামিন যেন একটি ইসলামিক সরকার দেন, এবং যারা ক্ষমতায় আসবে তারা যাতে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং দেশে যাতে পরিপূর্ণ নিরাপত্তার সাথে মানুষ চলাফেরা করতে পারে। এই কামনা তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।